হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আপনারা দেখছেন এমডি মিম ব্লগ। তো আজকে হচ্ছে শুক্রবার। তো একটু যাই, মাঠের দিকে যাই, কি অবস্থা দেখে আসি। কারণ সার্জেনের ভয়ে বাড়ি থেকে বেরোতে পারতেছি না আমি, কারণ আমার ড্রাইভিং লাইসেন্সটা হয় নাই। আমার বাদ বাকি গাড়ির কাগজ, হেলমেট, এভিডেভিট যা লাগে সব হয়েছে আমার। খালি আমার গাড়ি স্মার্ট কার্ডও আছে, কিন্তু আমার লাইসেন্সটা তো হয় নাই। তো ওইটার ভয়ে আর কি বেরোচ্ছি না। কারণ এর আগে একবার ধরছিল আমাকে, তো আমার নানু আমাকে বাঁচাইছে। ভাই এইবার দ্বিতীয়বার আর যেন না যেতে হয়, অমনভাবেই থাকতে হবে, সাবধানে সাবধানে বেড়াইতে হবে। আর বর্তমানে কিন্তু সার্জেন কিন্তু অনেক ধরতেছে ভাই, জায়গায় জায়গায় এমন এমন জায়গায় বসতেছে না, যেটা যেটা আর কি আমাদের কল্পনার বাইরে ভাই। তো যাই দেখে, মাঠে যাওয়ার আগে যদি খালি এরকম সার্জেন না বসে, ভাই সার্জেন বসলেই সমস্যা। যদি বসে তাহলে আমাকে নুকা নুকা ভাই অন্য অন্য রাস্তায় যেতে হবে, আর যদি না বসে তাহলে আমাকে, আর তার সমস্যা নেই ভাই। এটা দিয়ে যাবো, এটা যে 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 রোদ। তো এই জায়গায় ভিডিওটা স্কিপ করা যাক। আমি এই জায়গাটা ভয় পাচ্ছিলাম যে এখানে সার্জেন কিন্তু বসে, প্রায় প্রায় এখানে সার্জেন বসে। তাই আমি এই জায়গাটা অনেক ভয় পাচ্ছিলাম। যাক, বসে নাই, ভালো হয়েছে ভাই। আমি, এটা হচ্ছে কি বড় পুল বলে, আমি বড় পুলের উপরে উঠে গেছি। ওই যে মাঠের এখানে তিন কোনা মঠটা, একটা গেল হচ্ছে আপনার কাছের দিকে, একটা গেল হচ্ছে কালেক্টর স্কুলের দিকে। ওই মোড়টাতে সেনাবাহিনী বসে, ওই জায়গাটা একটু সাবধানে থাকতে হবে। আমি দেখি ওই জায়গায় ঢুকবো কিনা ভাবতেছি। না, ছেলে পেলে আসতেছে তো, তাহলে হয়তো বা সার্জেন নাই। সেফলি চালাতে হবে ভাই, অ্যাক্সিডেন্ট করা যাবে না, কারণ আমার সামনে পরীক্ষা। আচ্ছা, বের হয়ে যাই, ফাঁকা আছে, বের হয়ে যাই। দূর থেকে দেখি ভাই, এই কি ভাই, যাবো না ভাই, আমি যাইতাম না, সেনাবাহিনী বসছে বাবা। ভাই সেনাবাহিনী বসছে ভাই, আমি যাইতামও না। জানি না আপনারা দেখছেন কিনা, কিন্তু সেনাবাহিনী বসছে, আমি রিস্ক নিতাম না। আমি এই পাশ দিয়ে ঢুকতাম ভাই, কলজাটা কাঁপে উঠছিল। বাস্তবে ভাই আমি সেনাবাহিনীকে দেখে ভয় পাই গেছি, কারণ ওরা দেখা দেখি নেই, আগে মাইট দিবে ভাই, আগে মাইট, তারপর দেখবে তোমার কাগজ আছে কিনা। তো মাইর খাওয়ার অত আমার শখ হয় নাই, কারণ তারপর আবার আমি ভিডিও করতেছি। ওরা বেশি করে আমাকে ধরবে যে তুমি ভিডিও বানাচ্ছ, তোমার কাছে কি লাইসেন্স আছে? তো আমার কাছে তো আমার ড্রাইভিং লাইসেন্সটাই নাই, আমি তো কি দেখায় বাঁচবো। তারপর তো ভাই যারা যারা ভিডিও বানায়, আমি প্রায় দেখছি ওদেরকে বলে যে তোমার ভিডিও করার পারমিশন কি তোমাকে বিআরটিসি দিছে? কারণ আমার তো ভাই লাইসেন্স ওখানে, আর পারমিশনটা খুব নানাই দিবে আমারে। এই রথটাকে ছাড়া ভাই, রথ অনেক লাগতেছে মুখের মধ্যে। ছায়ের মধ্যে যায়, আমাদের হাসি ভাই খুঁজে পাচ্ছি না, এইচবি ব্লক। ওর প্রত্যেক শুক্রবারে কিন্তু এগুলোতে থাকে। আজকেও আসে নাকি আল্লাহ জানে, আছে মনে হয়। আর হাসিব ভাই থাকবেই। নাই, হাসিব ভাই আজকে নাই। ও সময় হয় নাই ভাই, আসবে ঠিকই। ভাবতেছি পার্কের ভিতর একটু ঢুকে ঘুরে আসা যাক। থাক, ঢুকবো না। থাক, ঢুকে আসি, ভালো ভালো লাগতেছে না। তখন হাসিব ভাইরা যদি আসে তাহলে ওদের সাথে একটু আড্ডা দেওয়া যাবে। সামনে একটা ফোরবি, তো ওটার কাছে রাখবো। দুটাই ব্ল্যাক ভাই, দুটাই ব্ল্যাক। আমারটা নন এবিএস, এটা কি এবিএস? এটা নন এবিএস ভাই। ভাই ছেলেপেলে গেট আপ দেখেন না, গেট আপ নিয়ে আসছে কি খালি ওরা। আজকে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় পার্কের ভিতর। তো আমি এখানে একা আসছি, কারণ অনেকজনে বলবেন যে আমি ভাই গার্লফ্রেন্ড নিয়ে আসছি। না, আমি কাউকে খুঁজতেও আসি নাই, আমি এখানে ভিডিও বানাচ্ছি ভাই। কারণ ওই দিকটাতে কিন্তু আমি বেশিরভাগ ওই দিকে ঘুরি। যারা আমাকে দেখছে ভাই অনেক আগে, কারণ আমি এগুলাতে বসি, এগুলাতে আড্ডা দিই। আর এইদিকে যাই, এগুলাতে যাই না, এগুলাতে বাচ্চা কাচ্চা খেলে।
এই আজকে একটা গার্লফ্রেন্ড বা আজকে একটা ক্যামেরা নাই বলে আজকে আমি এইভাবে হাঁটতেছি। আর কি গেটটাতে যদি এমন ভিড় হয়, বের হবো কেমনে ভাই আমি? ভিড়ের মধ্যে দাঁড়াবো না টপকে যাবো দেওয়াল? কি হচ্ছে, উনি কি ঢুকবে? ভাই আমি চিকন মানুষ, আমি পার হয়ে আসছি ফাঁক ফুক দিয়ে। আমারটা কোনটা? এই যে আমারটা, এটা অন্য কারো। ওই যে ওদের শুরু হয়ে গেছে। এই বাবু, এই গাড়ি স্লিপ কাটতেছে, এরকম তো করা যাবে না। পরে গেলে ভাই মান সম্মান কিচ্ছু থাকবে না এখানে। এখানে সবাই তাকায় থাকবে, আমার দিকে তাকাবে। আচ্ছা, আমি হাসিব ভাইকে দেখা পাচ্ছি না কেন? ওর তো আসার কথা। 4টা বাজে গেছে, ও ওইটা মাঠে আছে, আমি গ্যারান্টি। যাবো না ভাই, রিস্ক নিবো না, সার্জেন দিলে শেষ। একবার টক্সিক দিলে শেষ। এই যে গাড়ি স্লিপ কাটতেছে, ফুল গাড়ি স্লিপ কাটলো, ওই জায়গাটাতে বালু ছিল একবারে। আচ্ছা, সামনে থেকে যে আস্তে করে ঘুরে আসা যায়, কি অবস্থা দেখে আসি। অনেকজনে আমারই দেখতেছে। সামনে পালসার N60। ভাই ওরা যদি আসতে পারে এই পাশ দিয়ে, তাহলে তো আমিও মনে হয় আসতে পারবো, কারণ সার্জেন নাই হয়তো, ওই জন্য ওরা এদিকে আসছে। আর আমি ওই মাঠটাতে একটু ঘুরি, ওই মাঠটাতে একটু দেখি। গাড়িতে ঢুকাইতে পারবো না, এই জাস্ট উপর থেকে শো নিতে হবে। আর আমি এদিকে যাইতাম না, কারণ এদিকে সার্জেন্ট সেনাবাহিনী বসে আছে। একবার ধরলে ভাই, একবার যদি ফাটাইছে না, 7 দিনে ব্যথা যাবে না ভাই, আমি রিস্ক নিতামও না। আমি এদিক দিয়ে আসছি, এবার দিয়ে বেড়ে যাবো। এই যে এবার দিয়ে ঢুকছি, এবার দিয়ে বের হয়ে যাবো। বুঝছেন না? ওই চাচা পেশা করতেছে। ওই যে উনার গাড়িটা নিতে হবে, উনার গাড়িটা নিয়ে গেলে আর হয়তো সেনাবাহিনী ধরতো না আমারে। আচ্ছা, ধরেন আমি বের হইলাম, যদি এখানে গাড়ি নিয়ে দাঁড়ায় থাকে সেনাবাহিনী, তখন আমাকে যদি দেয়, ভাই আমার তো ভয় লাগতেছে। আমি সবসময় দেখছি কি, যে যদি সেনাবাহিনী ধরে না, ছাড়ে না সহজে ভাই, ওরা মাইকটা দিবেই। মানে ওটা বরাদ্দ ভাই। আচ্ছা, আচ্ছা থাক, আর ওইদিকে রিস্ক নেওয়া যাবে না। কারণ একবার একবার মারলে না ভাই, 7 দিনও আমি বাথরুমে বসতে পারবো না। সত্যি কথা বলেই দিলাম আপনাদেরকে। এই যে অটোকে দেখেন, এই যে অটোকে দেখেন, ওরা কি ছবি তুলতেছে এটা গাড়ি নিয়ে না? আচ্ছা, এখানে যদি এখন বসতো আর আমি উড়ে যাচ্ছি গাড়িটা নিয়ে ওদের সামনে, আমার যদি থামায়, তারপর কি হবে বলেন তো? আকাশ ভরা তারা, জীবনটা সব শেষ। বাকিটা বললাম না, টানি।
এই এই বোকাচোদা অটো, না কাউকে গালি দেওয়া ঠিক না। টানতেছি আমি, 10টা আমার সামনে আর একটা টান দিব হালকা করে, বেশি বড় বা জোরে দিব না, ঠিক আছে? 3 গিয়ারে গাড়ি 80 হিট দিচ্ছে আর ভাই পিক আপ থ্রোটল ঠেকাই দিয়ে পারি না এখনো। 3টা গিয়ারে গাড়ি 80 হিট দিচ্ছে, আমি থ্রোটল ঠেকাই দিয়ে পারতেছি না, মানে কি বলবো, ঠেকাইলেই আর কি, মানে ঠেকানোর সুযোগ পাচ্ছি না আমি। সামনে MT-15 বেড়াচ্ছে, ও লুকটা জোস দিছে ভাই, ব্ল্যাক কালার।